রহমানির রহিম। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে তুলে নিয়ে মারধরের পর ও সন্ত্রাসীদের থানায় নিয়ে অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইয়ের আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি এক তিক্ত ও ভিন্ন ধরনের সমস্যার কথা বলার জন্য। আমি মোহাম্মদ আব্দুল কাদের, বয়স 48, পিতা মৃত্যু আবুল হায়াত, নামরিজামপুর, উপরপাড়া, চাপানগঞ্জ। গত 25শে অক্টোবর 2025 তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে আমার ছোট ভাই সানাউল্লাহকে তুলে নিয়ে গিয়ে মারধরের পর উল্টো সন্ত্রাসীরা আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদ জানাচ্ছে। সে সাথে আপনাদের জানাতে চাই, উক্ত সন্ত্রাসীরা নামরিজামপুর এলাকার চিহ্নিত কৃষক গ্যাং। তারা তুচ্ছ ঘটনায় সাধারণ মানুষ গায়ে হাত তুলে মাছ মারার ধলিমন নামক জিনিস হারিয়ে যাওয়ায় খোঁজ সন্ধান করিয়া জানিতে পারেন যে রনির নিকট রয়েছে। তখন আমার ছোট ভাই মোহাম্মদ সানাউল্লাহ রনির নিকট চাইতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে উপরোক্ত সকল হামলাকারীরা আমার ছোট ভাই মোহাম্মদ সানাউল্লাহ এর সহিত মারমুখী আচরণ করিলে মোহাম্মদ সানাউল্লাহ দৌড়ে তার বাড়িতে চলে যায়। তখন উপরোক্ত বিবাদীগণ হাতে ধারালো হাসুয়া, লোহা রড, বাঁশের কাঠি, লাঠি ইত্যাদি নিয়ে বেআইনি দলবদ্ধভাবে আমার ছোট ভাই মোহাম্মদ সানাউল্লাহর বাড়ির গলিতে গিয়ে মারার জন্য অকথ্য ভাষায় গালিগালাজ, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে চলে আসে। ঘটনার দিন 24/10/2025 তারিখ দুপুর অনুমান 1:45 সময় আমার ছোট ভাই মোহাম্মদ সানাউল্লাহ 36, নামরিজামপুর উপরপাড়া গ্রামে জুম্মার নামাজ পড়ে বের হওয়ার সময় পূর্ব শত্রুতা গেট ধরিয়া সন্ত্রাসীরা আবারও তাদের হাতে ধারালো হাসুয়া, লোহা রড, বাঁশের লাঠি ইত্যাদি নিয়ে আমার ভাইকে নামরিজামপুর উপরপাড়া গ্রামে মসজিদের বারান্দা থেকে জোরপূর্বক বাইরে নিয়ে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমার ভাই মানা নিষেধ করিলে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে হামলাকারী মোহাম্মদ ইমরান আলী হাইকোর্ট এর হুকুমে মোহাম্মদ আলামিন ও মোস্তাকিমের হাতে থাকা লোহা রড দ্বারা আমার ছোট ভাই মোহাম্মদ সানাউল্লাহকে হত্যার উদ্দেশ্যে আঘাত করিলে উক্ত আঘাত মোহাম্মদ সানাউল্লাহ নাকের উপর লেগে নাকের হাড় ভেঙে থেকে রক্তাক্ত জখম হয়। মোহাম্মদ আব্দুল আহাদ আমার ভাই মোহাম্মদ সানাউল্লাহকে বাঁশের লাঠি দ্বারা এলোপাতাড়ি আঘাত করিয়া বুকে পিঠে রক্তাক্ত জখম করে। রনি আমার ছোট ভাইয়ের মাথা বরাবর আঘাত করিলে আমার ভাই বাম হাত দিয়ে আত্মরক্ষা করিলে উক্ত আঘাত আমার ভাইয়ের বাম হাতের কবজির উপর লেগে হাড় ভাঙ্গা গুরুতর জখম উপস্থিত হয়ে আমার ভাই মোহাম্মদ সানাউল্লাহকে উদ্ধার করেন। পরবর্তীতে উপরোক্ত হামলাকারীরা আমার ভাইকে বিভিন্ন রকম ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করিয়া ঘটনাস্থল ত্যাগ করে। আমার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উপস্থিত লোকজন আমার ভাইকে চিকিৎসার জন্য 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। আমার ভাই বর্তমানে চাপানগঞ্জ 250 শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।